নজর রাখবো পরবর্তী সংবাদে। রেলে এই মুহূর্ত থেকে খাদ্যের মান দ্বিগুণ করার ক্ষেত্রে খাদ্যের মান ঠিক রাখতে কার্যত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিশেষ পদক্ষেপ, এবং সেই সঙ্গে এও জানা গেছে যে কিচেনে বসানো হবে সিসিটিভি ক্যামেরা, মেনে চলতে হবে খাদ্য সুরক্ষা বিধি। রেলের খাবারের মান ঠিক রাখতেই বড় সড় পদক্ষেপ এই মুহূর্তে রেল মন্ত্রকের। এবং আরো যে বিষয়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে এই ঘোষণাটা তিনি নিজেই দিয়েছেন। বিস্তারিত চলে যাওয়া আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। দুঃখিত, আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তবে জানিয়ে রাখছি যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি নিজে কার্যত ঘোষণা করেছেন সংসদে যে আগামী দিন থেকে রেলের খাবারের মান ঠিক রাখতেই বড়সড় পদক্ষেপ রেল মন্ত্রকের। রাজীব, শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। রাজীব আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ রাজীব, কি জানতে পারছো এই রেল মন্ত্রকের এই সিদ্ধান্ত? দেখো, প্রথমেই বলি, আজকে সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ঘোষণা করেছেন যে রেলের খাবারের মান নিয়ে প্রচুর অভিযোগ তিনি পাচ্ছেন, রেল মন্ত্রক পাচ্ছেন, এবং সেই কারণে রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে আমূল পরিবর্তন করা হবে রেল মন্ত্রকের খাবার, যাতে অভিযোগ না থাকে, সাধারণ মানুষের আর অভিযোগ না থাকে। কি করা হচ্ছে না, মেনু তালিকা যেমন তৈরি করা হবে, যে ট্রেনে কি খাবার পাওয়া যাবে তার তালিকা কিন্তু ঝুলিয়ে দিতে হবে, অর্থাৎ কম্পার্টমেন্টে ঝুলিয়ে দিতে হবে, এবং কিচেন যেখানে কিচেন থাকবে সেখানেও ঝুলিয়ে দিতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে, যে সমস্ত ট্রেনে কিন্তু যাত্রীরা দেখতে পারবেন যে কি খাবার পাওয়া যাবে। সেই সঙ্গে যেখানে কিচেন, বেস কিচেন যেখানে থাকবে সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, যাতে কি রান্না হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রান্না হচ্ছে কিনা এই নজরদারি করা হবে। তার জন্য রেলের যে আইআরসিটিসি যারা সুপারভাইজার আছে, প্রত্যেকটা বেস কিচেনে একজন করে সুপারভাইজার তারা দায়িত্বে থাকবেন। এবং সেই সঙ্গে খাদ্য সুরক্ষা যে নিয়ম কানুন সার্টিফিকেট, অর্থাৎ এফএসএসআই অর্থাৎ খাদ্য সুরক্ষা মানে যে অথরিটি, তাদের সার্টিফিকেট নিতে হবে, যাতে খাদ্যের গুণমানে যাতে মানে ভালো হয় সেই সার্টিফিকেট তাদের নিতে হবে। এবং যে খাবার যেটা রান্না করা হবে, সামগ্রীগুলো, খাবারের যে পণ্য সামগ্রীগুলো, সেইগুলো কিন্তু ব্র্যান্ডেড, অর্থাৎ ভালো জিনিস নিতে হবে, ভালো প্রোডাক্ট নিতে হবে, যাতে মানে মালগুলো মানুষ খেয়ে তৃপ্তি পায়। কারণ এটা তিনি মনে করেন যে বহুদিন ধরে এই খাবার নিয়ে অত্যন্ত একটা অভিযোগ আসছে, সাধারণ মানুষ শুধু নয়, এমন সময় দেখা যায় যে অনেক ভিআইপি অভিযোগ করেন। এইগুলোকে আর কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তাই তিনি চাইছেন যে খাবারের পরিবর্তন করতে, খাবার মান বাড়াতে, যাতে আধুনিক মানে। এবং অনেক সময় দেখা যায় যে খাবারে অনেক রকম পোকামাকড় পড়ে, আরশোলা পড়ে, টিকটিকি পড়ে। অর্থাৎ এই জন্য কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন যে নিয়মিত কিচেন যেখানে বেশ কিচেন সেখানে পরিষ্কার করতে হবে, এবং পোকামাকড় যাতে না থাকে তার জন্য যে মানে সেগুলোকে মানে সরিয়ে ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে খাবারের পোকামাকড় না পড়ে। এবং সেই সঙ্গে যে খাবারের যে প্যাকেট, যখন প্যাকেট বন্দি হবে খাবারগুলো, সেগুলোকে কিউআর কোড লাগানো হবে, অর্থাৎ যে কিউআর কোড দিয়ে যে কেউ মোবাইলে স্ক্যান করে দেখে নিতে পারবেন যে কোথায় এই খাবারটা তৈরি হয়েছে, কি খাবার আছে, এবং পুরো ডিটেলস যিনি নেবেন তিনি পেয়ে যাবেন। অর্থাৎ এই নিয়মটা চালু হচ্ছে এবং প্রতিটা ট্রেনে এই নিয়ম চালু হবে, কারণ দীর্ঘদিন ধরে এই অব্যবস্থা চলছে। এবং খাবারের ট্রেন যাত্রীদের ক্ষেত্রে, যারা দূরপাল্লার ট্রেনে যান, তারা তো ভরসা কিন্তু এই ট্রেনের খাবার। অর্থাৎ সেক্ষেত্রে যদি এই ধরনের খাবার হয়, অনেক মানে বিক্ষোভ হয়, বহু জায়গায় দেখছি আমরা, বহু সময় বিক্ষোভ হয়, তো তাদের ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হয়। অর্থাৎ সেই কারণেই রেলমন্ত্রী আজকে সংসদে ঘোষণা করেছেন যে রেলের খাবারের মেনু যেমন নিয়ে কিছু বাধ্যতামূলক নির্দেশ, বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, এবং সেগুলোকে মেনে চলতে হবে। স্ট্যান্ডার্ড, অর্থাৎ ভালো খাবার দিতে হবে, কারণ সবাই অর্থ খরচ করে মানে টাকা দিয়ে তারা ট্রেনে ভ্রমণ করে, টাকা দিয়ে খাবারটা খান, তাহলে খারাপ খাবার খাবেন কেন? অর্থাৎ মানুষের কাছে মানে স্বচ্ছতার সঙ্গে এগুলো করতে হবে। মানুষের জানার অধিকার আছে যে তিনি খাবারটা কারা দিচ্ছে, কারা কিভাবে তৈরি করলো, তার জন্য কিউআর কোড লাগাতে হবে। অর্থাৎ একটা পুরো আমূল পরিবর্তন করতে চাইছেন। রেলের যারা যাত্রী, অর্থাৎ যারা এক্সপ্রেস ট্রেনে যান, তাদের যে খাবারের সমস্যা হয়, সেই সমস্যাটাকে এবারেতে মেটানোর জন্য উদ্যোগ নিয়েছেন।
আজকে সংসদে বক্তব্য রাখার সময় তিনি এই কথাটাই বলেছেন যে আগামী দিনে রেলের স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন খাবার যাতে বিতরণ করা হয়, যাতে মানুষ খেতে পারে, যাত্রীরা খেতে পারে, তার জন্য সমস্ত রকম উদ্যোগ নিচ্ছে এবং বাধ্যতামূলক কিছু নির্দেশ দেয়া হচ্ছে। শতাব্দী। ধন্যবাদ রাজীব। আপনারা শুনলেন যে রেল যাত্রীদের স্বচ্ছ এবং মানসম্মত পরিষেবা যেমন বহু ক্ষেত্রে প্রশংসিত, তেমনই কিন্তু সমালোচনায়ও অন্ত নেই। তাই সেই জায়গা থেকে অন্যতম হচ্ছে যে রেলের খাবারের মান অত্যন্ত খারাপ। তাই এই বিষয়টিকে এই মুহূর্তে খতিয়ে দেখছে রেল মন্ত্রক। পাশাপাশি রেলমন্ত্রীর পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে সংসদে এবং আগামী দিনে মানসম্মত খাবার এবং যথাযথ খাবার রেল যাত্রীরা যেন পান, সেই নিরিখেই আজকে ভারতীয় রেলের পক্ষ থেকেও এই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।